দাম ধরে লগিয়া মুরগোর খানির দাম যদি বাড়ে তে মুরগোর রেটও কমে, আর যদি খাদ্যর দাম বাড়ে তে মুরগোর রেটও বাড়ে। আর কিছু জিনিসই লগিয়া আর আগে যেমন সিলেট আমরা এই মুরগ ভালো হইতো, বেশিও ভালো হইতো গিয়ারি। গত বন্যায় বেশ খামারি হলে মাইর খাইছিল, গেছে বন্যাতে গেছে অনেক খামারি হলো, খামার বন্ধ, অনেক যৌ আনছে লোন টোন আনিয়া করিয়া মুরগ ফালছে, মেরা মাইর খাইছে আর তুলতে পারেন না, এর লাগেও আরো বেশি বাজার একটু বাড়তি। যদি সবে একটু তুলতে পারতো, খাদ্যর দাম কমতো, মোটামুটি মুরগোর দাম কমলো অনেক না। ইটা সিজনে মুরগোর দাম 130-140 টাকা থাকে। তবে মুরগো কোনো সিন্ডিকেট নাই, মুরগো সিন্ডিকেট করতে পারতা না, কেন মুরগ একদিন হলো 2 দিন দেখা যায় না। যেও আমরা আজকেও বেশি যাইতাম চাই, বিকাশ টাইমে আমরা লোয়া দামও বেচতাম চাই, কেন এটা রাখিয়া গেলে 50 গ্রাম 100 গ্রাম শুক্তি আয় কমে যায় গিয়ারে। আজকের রেট আমরা বেরোম 170, গত সপ্তাহ তো 80ও আসিল, 75ও আসিল, কমে বাড়ে। আমরা তো 5 টাকা কমাইয়া লই, 5 টাকা কমাইয়া বেশি, তবু সর্বোচ্চ বেশি আমরা মনে তো কমাইয়া বেশি। ভাই ব্যবসার অবস্থা কিতা কইতাম ভাই, সব জিনিসের দাম বেশি বুঝছেন না, কিতা কইতাম। আর ওই যে পোল্ট্রি ভাই আগে আমরা 200-250 মুরগি বেচতাম পারছি, এখন দাম বাড়ার কারণে আমরা 50টা বেচা মানে হিমশিম খাইলাম। কারণ খাদ্যর দাম যদি না কমে, ডিমর দাম না কমে, এইগুলো মানে কমতো নাই। ওর মানুষে আগে যাতে খাইছে নিয়া দাম কম আসলো, এখন যে পরিমাণ বাড়ছে মানুষে নিয়ে খান না ভাই, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আর ব্যবসা দেখো কাস্টমার নাই বাজারও, আমরা বুঝিয়া আল্লাহ আল্লাহ করলাম, খুব কষ্টের মধ্যে ভাই মানুষ হাটে বুঝছেন। ওন আপনারা খাদ্যর দাম কিছু কমাও, আমরা সরকারের কাছে বিশেষ আবেদন, ডিমর দাম কমাইলে এগুলো দাম কমবো, আমরা এই প্রত্যাশায় আপনারা কাছে আসার বাড়ি রইলাম। বিশেষ করে ভাই একটু আমরা সবচেয়ে জীবন এখন বেচা কিনা একবারে নাই, ওই যে আড়া দিনে 50টা মুরগি বেচা খুবই কষ্ট হয়ে যায় বুঝছেন। তো আমরা দোকান পড়া দিতাম কই থাকি, আর আমরা কর্মচারী বেতন দিতাম কই থাকি, আর কেমনি চললে আমরা খুব হিমশিম পাইছি ভাই, খুব কষ্টের মধ্যে আছি। আগে তো 120-30 নিচ্ছি, আমি 165 করে নিচ্ছি, আর একটু বেশি লাগে তখন। আগে তো 120-30 নিচ্ছি, আমি 165 করে নিচ্ছি। না কেন বাইরে আমরা মধ্যবিত্তালয়, আমরা নেই বাইরে, আমরা তো হইলাম নির্মিত আয়, নানিয়াও ভাড়া দানা কুটুম্ব খাইলে দিতে হয় লাগিয়া।